বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ঝলমলে ভিডিওতে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমাদের কিন্তু চা চা খাওয়া হয়ে গেছে। মেয়েটাও আজকে হরলিক্স খায়নি। ও বলে মাম্মাম চা খাবো, তো ওকেও চা খাইয়ে দিয়েছি। চা খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি পড়তে। তো ওর পড়তে চলে গেল। আমি এবার একে একে সব কাজগুলো সেরে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই বেডশিটটা একটু নোংরা হয়েছিল, যার জন্য এই বেডশিটটা আজকে ভাবলাম যে চেঞ্জ করে নিই। বাইরে ভালোই ঝলমলে রোদ উঠেছে, তো ভাবলাম শুকনো হয়ে যাবে, সেই কারণে এই বেডশিটটা চেঞ্জ করে দিলাম। এছাড়াও এই বিছানাতে কিন্তু আমার মেয়ে পড়াশোনা করে। তো তোমাদের একটা টিপস দিই বন্ধুরা, বাচ্চারা যে ঘরে পড়াশোনা করে সেই ঘর বা বিছানা যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এবং বিছানা সবসময় যদি টান টান করে রাখো, তাহলে দেখবে বাচ্চাদের পড়াশোনায় কিন্তু খুব সহজে মন আসে, তারা পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে। তো দেখো, এখানে কিন্তু আমার মা এসছে আমার হাতে হাতে একটু কাজ করে দিতে। দেখো, আমার বিছানা করা হয়ে গিয়েছে, বিছানা কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর যে বালিশগুলো আছে ওইগুলো দিয়ে দিয়েছি। এই যে জানালায় রোদ এসেছে, এই যে জানালায় রোদ এসেছে, তো একটু রোদে দিয়ে নিলাম। আজকে সকাল থেকে যেহেতু খুব ভালো রোদ উঠেছে, তাই আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি তার সব মিলে দিয়েছিলাম তারে করে। আমার সব বাসি কাজ সারা হয়ে গিয়েছে। তো চলো, আমি কালকে রাত্রে যে রাইস করেছিলাম সেগুলো কিছুটা বেঁচে গিয়েছে, বেঁচে আছে, ওগুলো বের করে দিই। এই দেখো, এই যে মাংস আছে, মাংসটাও বের করে দিই। এই যে মাংসটা, অনেকটা মাংস বেঁচে গিয়েছে। ওগুলো চাপা দিই। আমার শ্বশুর বাজার করে নিয়ে চলে এসেছে। তো দেখো কি কি বাজার করেছে, তোমাদের সবটাই দেখাবো। দেখো বাপি কি কি বাজার করেছে। মা, কুমড়ো, পুঁই শাক, আলু, মাছ, একটু দেখাও। ঢাকো। তো এই দেখো, কুমড়ো পুঁই শাক নিয়ে এসছে, ওইদিকে নিয়ে এসছে আলু। আলু শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আলু নিয়ে এসছে। ও মা, এসো। আমরা এখন ঘাটে যাচ্ছি, মাছটা ধোবো। পুকুরের চারিদিকটা দেখো, শুধু সবুজ।
এদিকে আমার মা মাছ ধুয়ে নিচ্ছে। আজকে নিয়ে এসছে ইলিশ মাছ। ইলিশ মাছের ওই কাঁটাগুলো দিয়ে ইয়ে হবে, তাই তো? আজকে কে রান্না করবে, আমি না তুমি? কে করবে? তুমি বলো। তুমি করবে, আমি করবো। তুমি তাহলে আপাতত এইগুলো বসে দাও, আর আমি তাহলে সোনাই আসুক করতে থাকি, খাইয়ে টাইয়ে দিই, দিয়ে তারপর আমি ইলিশ মাছটা করবো, ঠিক আছে? টাটা করো। তো মেয়েটাকে রেডি করিয়ে দিয়েছি, স্নান টান করে খাইয়ে ধুইয়ে ও চলে যাচ্ছে স্কুলে। মোজা কই? এই তো মজা। জুতো নিয়েছিস? টাটা 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 টাটা। ভালো করে কিন্তু লিখবে, হ্যাঁ? ঠিক আছে। আজকে ওদের ক্লাস টেস্ট পরীক্ষা আছে। ওর একটু ব্যাংকে কাজ আছে, ওই জন্য যাচ্ছে। এদিকে আমার মা আর আমার শাশুমা খেতে বসেছে, খাচ্ছে। খাচ্ছে কম, কিন্তু গল্প হচ্ছে বেশি। তো দেখো এদিকে রান্না আমার শাশুড়ি বসিয়ে দিয়েছে। এই যে কুমড়ো আলু কেটে নিয়েছে, এটা চচ্চড়ি হবে। এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, এই যে সর্ষে বাটা দিয়ে হবে ইলিশ মাছ। আর এই যে পুঁই শাক, আর এদিকে মাছের ঝোল ফুটছে। এই যে এখানে চিমনি চলছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে। চিমনিটা চলছে। ভাত হয়ে গিয়েছে, ওটা গুড় করে দিয়েছে, ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছে। ও আমি তাহলে স্নান টান করে নিই, নিয়ে পুজো আসা করে নিই তাহলে। তোরা রান্নাটা করে না এদিকে। তো চলো বন্ধুরা, আমি স্নান টান করে নিই, স্নান করে পুজো আসে করে নিই। আবার দেখা হচ্ছে তোমাদের কিছুক্ষণ পরে। টাটা। তো এখন ঘড়িতে বাজে 11:30, আমার স্নান টান করা হয়ে গিয়েছে। তো এদিকে দেখো আমার মা কালকে যে আমার শ্বশুর আনারসটা তুলে এনেছিল, আমার মা এদিকে আনারসটা কাটছে। এই দেখো, এই যে খুব বিরক্ত হয়ে যাচ্ছে আমার মা কাটতে কাটতে আনারসটা। তো চলো আমি পুজোটা সেরে নিই। ওদিকে ঘরে লাইট জ্বলছে, লাইটটা বন্ধ করে দিয়ে আসি। পুজোটা করে নিয়ে এই যে চলো আমি পুজোটা করে নিই। আজকে আমাদের লাঞ্চে ছিল শাশুড়ি মার হাতের স্পেশাল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক ও সর্ষে ইলিশ। এখন ঘড়িতে বাজে 3টে, মেয়েটা স্কুলে থেকে আসবে, সেই জন্য মেয়েটাকে আনতে যাচ্ছি। আমি আর মা আনতে যাচ্ছি। এই যে আমার মা আগে এগিয়ে চলে এসছে। চলো মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। মেয়ে করছে কিন্তু তেমন বেশি হচ্ছে না। আমাদের বাড়িতে রাস্তাগুলো কিন্তু খুব বেশি নয়। এই দেখো, এই যে রাস্তা দেখা যাচ্ছে। এই যে এসে গেছে আমার মেয়ে। টাটা করো শ্রুতি। বলেছে হ্যাঁ,
না ওইটা পড়বে না তো, পরেরটা নয় তো, ওইটা পরীক্ষা হবে না তো, প ড্যাশ দিয়েছে, বয়াকার ড্যাশ দিয়েছে, তাই তো? তাহলে প থ দিয়েছো আর বয়াকার ঘ দিয়েছো, তাহলে ঠিক আছে। কে বলছে এটা হবে না, প ফ হবে? বন্ধু বলুক, বন্ধু যাই পারে, বলে বলেছি কি কার কথা শুনবে না, তুমি তোমার মতোই লিখবে, ঠিক আছে? ওইটা লিখেছো তো, মুছে লেখো নি তারপরে। এখন ঘড়িতে বাজে 10:30, তো আমরা ডিনার করব। ডাকছে নিচে সবাই। আমার বোন দেখেছো টিকটিকের মতো কিরকম জাপটে ছিল দিওয়ালে। তো চলো কি ডিনার করি তোমাদের সবটাই দেখাবো। চলো চলো। চলো খেয়ে নিই আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।